আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব ত থেকে নিয়ে ফা পর্যন্ত নুক্তা দেখে অথবা নুক্তা ছাড়া কিছু চিহ্ন দেখে আমরা কিভাবে আমাদের মাথার মধ্যে আরবি হরফগুলো আবিষ্কার করতে পারি সে সম্পর্কে চলুন ক্লাস শুরু করা যাক। আমরা সর্বপ্রথম পড়ে নেই যে ত খালি দর উপরে এক নুক্তা, আইন খালি গয়নের উপরে এক নুক্তা, ফার উপরে এক নুক্তা। তারপরে আমরা দেখে নেই যে ত হরফটা কয়টা রূপ নিতে পারে। ত হরফ এবং জ হরফ একই, যেখানেই বসবে হুবহু তার রূপ ধারণ করেই বসবে। এরপরে হলো হচ্ছে আইন। আইন কমসে কম 4 থেকে 5 রকম রূপ নিতে পারে, তার মধ্যে 4টি রূপ এখানে দেয়া হলো। আমরা এই 4টি রূপ দেখে নিই। এই হরফের নাম হচ্ছে আইন, যেটা হচ্ছে পূর্ণ হরফ। তারপরে আইন যেটা হচ্ছে কোনো হরফ কোনো শব্দের শুরু আইন, কোনো শব্দের শুরুতে যদি আইন আসে, যেমন এইটা আইন, আবার এইটাও শব্দের শুরুতে এসেছে, এটাও আইন। এরপর হরফের নাম হচ্ছে এই হরফের নিচে আর একটা রূপ রয়েছে, এই যে এটার নাম হচ্ছে আইন। দেখবেন এই যে এটাও আইন, এটা হচ্ছে যুক্ত আইন, এটা হচ্ছে যুক্ত আইন। আইন এবং গয়েন চেনার একটি উপায় রয়েছে। যদি আপনারা খেয়াল করেন তাহলে এই আইনের দেখবেন এই জায়গায় একটা কোণা ধরা যায়, এই পাশে একটা কোণা ধরা যায়, এই পাশে একটা কোণা ধরা যায়। যদি আমরা মনে মনে 3টা কোণা তৈরি করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই, যদি কোনো জায়গায় 3টা কোণা বিশিষ্ট কোনো হরফের মাঝে আসে তাহলে আমরা নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা আইন। যদি রুক্তা থাকে তাহলে সেটা গয়েন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মোরাক্কাব বা যুক্ত বর্ণের লাইন, এর মাঝখানে যে আইনটা এটারও 3টা কোণা রয়েছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখন যদি নুক্তা থাকতো তাহলে গয়েন, না হলে আইন। এরপরে যে আইনটা রয়েছে এটা হচ্ছে শেষ, মানে কোনো শব্দের শেষে যদি আসে তাহলে এইভাবে আসে, কোনো শব্দের শেষে যদি আসে তাহলে এইভাবে এই আইনটা রূপ নিতে পারে। যদি নুক্তা থাকে তাহলে গয়েন, না থাকলে আইন। তাহলে আইন এবং গয়েনের একই বিষয়, একই রূপ নিতে পারে, একই রকম হতে পারে। যদি নুক্তা থাকে তাহলে গয়েন, না হলে আইন। এই হরফের নাম হচ্ছে ফা। এই হরফের নাম হচ্ছে ফা, ফায়ের উপরে এক নুক্তা। এটা হচ্ছে পূর্ণ ফা, এটা হচ্ছে অর্ধপূর্ণ ফা, এটা হচ্ছে যুক্ত ফা। আমাদের এই কয়েকটা হরফের রূপ যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের নিচের পড়াগুলো সহজ হবে। যেমন আমরা যদি এই হরফগুলা, রূপগুলা, চিহ্নগুলা আমাদের মাথায় রাখতে পারি তাহলে নিচের যে মোরাক্কাবের লেখা রয়েছে বা যুক্ত বর্ণের লেখা রয়েছে এই লেখাগুলো আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। যেমন এখন আমরা নিচের লাইনটা পড়ি। সিন, হা, আইন, ত, গাইন। এইটার নাম হচ্ছে আইন। এই যে এখানে যেটা আছে এই 2 নম্বরে, এইটাও যদি আইন হয় তাহলে এইটাও আইন হবে, যদি নুক্তা থাকে তাহলে গয়েন হবে। এই হরফের নাম হচ্ছে ফা। কারণ কি ফা হতে হলে, ফা কেন হলো, ফা কেন হলো? মাথা মোটা, এই যে মাথা গোল, মাথা গোল অথবা মাথা মোটা, উপরে এক নুক্তা থাকলে সেই হরফের নাম হয় ফা। এই হরফের নাম হচ্ছে ফা। কেন হলো? এক দাঁতের উপরে 3 নুক্তা, এটার নাম হচ্ছে গয়েন। কেন হলো? 3টা কোণা বিশিষ্ট, 3টা কোণা বিশিষ্ট এবং উপরে এক নুক্তা, এই জন্য এই হরফের নাম হচ্ছে গয়েন। এই হরফের নাম হচ্ছে জিম, এটার নাম হচ্ছে ফা। এই 5টি হরফ আপনারা চিনতে পারবেন কিনা বা পারছেন কিনা, আমার ত থেকে ফা পর্যন্ত ক্লাসটা বুঝলেন কিনা, এই জন্য এই 5টি হরফ আমি আপনাদের হোমওয়ার্ক অথবা বাসার কাজ অথবা আমার ক্লাস শেষের কাজ হিসেবে আমি আপনাদেরকে দিলাম। আপনারা এই 5টা হরফকে চেনার চেষ্টা করবেন। পরবর্তী ক্লাস হবে কফ থেকে নিয়ে নুন পর্যন্ত। আমরা কিভাবে নুক্তা দেখে অথবা কিছু চিহ্ন দেখে আমাদের মাথার মধ্যে হরফগুলো আবিষ্কার করতে পারি সে সম্পর্কে। আজকের মতো বিদায়, ফি আমানিল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।